আজ অনেক দিন পর আধ্যাত্মিক চর্চায় রোগমুক্তি সিরিজের দ্বিতীয় ভিডিও তৈরি হচ্ছে। এই দ্বিতীয় ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তুলসী গাছ। যে তুলসী গাছ আমরা তুলসী পাতা নারায়ণ বা শালগ্রাম শিলার পূজনে ব্যবহার করে থাকি, সেটা কেন, কি বৃত্তান্ত, সেইটা নিয়েই আজকের আমাদের ভিডিওর বিষয় বা তার গুরুত্ব কতখানি। তো এই ব্যাপারটা বলতে গিয়ে একটা জিনিস আমাদের বলতে হবে যে আমরা ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে একটা জিনিস দেখতাম যে বাড়ির উঠোনে উত্তর বা উত্তর পূর্ব কোণে মঞ্চস্থিত করে রাখা হতো এই তুলসী গাছকে। তো সে এই মঞ্চস্থিত অবস্থাতেই শোভাবর্ধন করত সারা বাড়িটার। প্রতিদিন সকালে উঠে বাড়ির প্রত্যেকেই আগে সেই মঞ্চতে হলুদ বা গোবর জল দিয়ে ধুইয়ে নিকিয়ে দেওয়া হতো। এই নিকিয়ে দেওয়ার পর নারায়ণের পুজোর জন্য সেখান থেকে তার সাপ বিমোচন মন্ত্র বলে, তার তুলসী পাতা চয়ন মন্ত্র বলে তুলসী পাতা তোলা হতো এবং তার সঙ্গে সঙ্গে তুলসী গাছের ধ্যান, তুলসী গাছের প্রণাম, এই সমস্ত করে চলে যাওয়া হতো ঘরের ভেতরে ঠাকুর ঘরে। সেখানে গিয়ে ঠাকুর ঘরের পূজা সেরে এসে ওই তুলসী তলায় দেওয়া যে বাতাসার ভোগ দেওয়া হতো, সেই বাতাসাটাকেই হরিলুট হিসেবে গ্রহণ করা হতো। এর সঙ্গে সঙ্গে দেখা যেত যে তুলসী তলায় শাঁখ বাজিয়ে ধূপ দীপ জেলে একটি তুলসী পাতা প্রতিদিনই তুলে মানুষ খেয়ে দিনের শুরু করত। এবং এর সঙ্গে একটা জিনিস দেখা যায় যে তুলসী গাছ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনচক্রে আমাদের আত্মার আত্মীয় হয়ে উঠেছেন। সে তার নিজ গুণেই সেটা সম্পন্ন করেছেন। কেননা আমরা তুলসীর সঙ্গে যে আচরণ করি তার কিছু দার্শনিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। যেমন দেখা যায় যে প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় শাঁখ বাজানো হয়। এই সন্ধ্যায় শাঁখ বাজানোর মানেই হলো যে গ্রামের বাড়িতে সকলে ফিরে এসেছেন কিনা সেইটার জানান দেওয়া। এই পর্বটা শেষ হলেই দেখা যায় যে ওই তুলসী তলায় ওই তুলসী মঞ্চের নিচে একটা কুলঙ্গি থাকে, যে কুলঙ্গিতে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। আসলে এই যে প্রদীপটা আমরা জ্বালছি, গ্রামীণ অঞ্চল তো, গ্রামের বাড়ি, সুতরাং
বাগানে ঘেরা বাড়িগুলো হতো, ফলে ওই যে বাড়ির বাউন্ডারি সেটাও গাছ দিয়েই করা হতো। তো গ্রামীণ সন্ধ্যা, তো সেই সন্ধ্যাকালীন অবস্থায় ওই আলোটা জ্বেলে রাখার মানেই হলো বিপদে আপদে কারোর কোনো প্রয়োজনে অপ্রয়োজনে যদি সেই কোনো বাড়িতে আসার প্রয়োজন হতো, ওই তুলসীর আলোই কিন্তু তাকে পথ দেখিয়ে পথ চিনিয়ে সেই বাড়িতে নিয়ে আসতো বা তাদের আসতে সাহায্য হতো। এইটা তুলসী কিন্তু আমাদের দিয়ে করিয়ে নেয়। তুলসী এইভাবেই আমাদের একটা সামাজিক সচেতনতা মনের মধ্যে তৈরি করে দেন। আরও একটা দিক, এটাকে বোধহয় দার্শনিক দিকও বলা যেতে পারে, যা আমাদের ঋষি রবীন্দ্রনাথের থেকে পাই। তার একটি গানের কয়েকটি ছত্র মাত্র, যেখানে বলা হচ্ছে, ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো, শোনাও আলোর জয়বাণী রে। দেবতারা আজ আছেন চেয়ে, জাগো ধরার ছেলে মেয়ে জাগো, আলোয় জাগাও যামিনী রে। এলো আঁধার দিন ফুরালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো, জয় করো এই তামসীরে। এখানে যেন তুলসী বলছেন, গ্রামের প্রতিটি তথাকথিত প্রথাগত লেখাপড়া না জানা মহিলাদের যে আমার পায়ের তলায় এই যে আলো জ্বালছো, এই আলো তোমার মধ্যে জ্ঞানের আলোরূপে জ্বালিয়ে পৃথিবীতে থাকা অজ্ঞানতার অন্ধকারকে ঘুচিয়ে পৃথিবীকে আলো ঝলমলে করে সাজিয়ে তোলো। নিজের দুঃখ অবসাদ সব ঘুচিয়ে দিয়ে জ্ঞানের আলো প্রকাশের গুরুত্বের জয়ধ্বনি দাও। বাকি মানুষদের শুনিয়ে প্রচার করো। নিজের মধ্যে দেবত্বের জাগ্রত প্রকাশ করে পৃথিবীর সমস্ত ছেলে ও মেয়েদের জাগাও, যারা অজ্ঞানতার অন্ধকারে ঘুমন্ত। অজ্ঞানতার অন্ধকার ভরা রাতকে জ্ঞানের আলোয় জাগিয়ে তোলো। এই অজ্ঞানতার অন্ধকারময় রাতকে জ্ঞানের আলোয় ঝলমলে করে নিজের আলোকে জেলে অজ্ঞানতার অন্ধকারকে জয় করো। কারণ মেয়েদের মধ্যে জ্ঞানের আলো না থাকলে, না এলে কোনো পরিবারের পরবর্তী প্রজন্ম কখনোই শিক্ষায় সমৃদ্ধ হতে পারবে না। তাই তুলসী ঘরে মঞ্চস্থিত থেকে আমাদের দেশের মেয়েদের দিয়ে এই কাজগুলি করিয়ে নেন। এবার আসি তুলসী গাছ সম্পর্কে কিছু কথা বলতে। বহুদিন থেকে দেখে আসছি তুলসী মঞ্চস্থিত, কিন্তু কেন? এর উত্তর হলো, তুলসী গাছ যে জায়গায় হয় সেই স্থান যদি নোংরায় ভর্তি থাকে, তবে তুলসী তার নিজের পজিটিভ শক্তি দিয়ে
সেই জায়গাটি যেমন পরিশুদ্ধ করে, অর্থাৎ জায়গার বিষাক্ত জিনিস তুলসী তার নিজের দেহে টেনে নেয় ও নিজের দেহস্থিত সুগন্ধি বাতাসকে ছড়িয়ে বাতাস ও মাটিকে শুদ্ধ করে তোলে। ফলে ওষুধ হিসেবে ওই গাছের পাতা গ্রহণ করা আমাদের শরীরে বিষক্রিয়ার কারণ হতে পারে। যাতে তা না করে তার জন্যে তাকে মঞ্চস্থিত রাখতে হয়। অভিশপ্ত তুলসী কুকুরের হিসুতে স্নাত হয়। ফলে ওই তুলসী পাতা গ্রহণ করে মানুষ রেবিস রোগাক্রান্ত হয়েছেন, এও দেখা গেছে। গ্রামের বাড়িতে কেউ মারা গেলে মৃতদেহকে তুলসী তলায় রাখার রীতি আছে এবং ওই মৃতদেহের চোখে তুলসী পাতা দেওয়া হয়। কারণ রাইগার মর্টিস ফর্ম করার পর মৃতদেহ থেকে যে খারাপ জীবাণু বাতাসে ছড়ায় সেটা যেন তুলসী টেনে নেয়। শুধু তাই নয়, চোখটা যাতে তাড়াতাড়ি পচে গলে না যায় তার জন্যে তুলসী পাতা চোখে রাখা হয়। গ্রহণে আমরা একটা জিনিস দেখি, গ্রহণের সময় কি চন্দ্রগ্রহণ কি সূর্যগ্রহণ, সেই সময়টাতে আমরা ওই গ্রহণের আগের রান্না করে রাখা খাবারগুলোতে বা তোলা জলেতে তুলসী পাতা দিয়ে রাখি। তার কারণ হচ্ছে তখনকার দিনের মানুষের বিশ্বাস ছিল যে চন্দ্র এবং সূর্য গ্রহণের সময় যখন রাহু গ্রাসের মধ্যে থাকে তখন পৃথিবীতে ওই চন্দ্র এবং সূর্যের আলোর কোনো উপস্থিতি সেখানে থাকে না। সেখানে চন্দ্র এবং সূর্যের কোনো উপস্থিতি সেই নির্দিষ্ট সময়ে থাকে না। ফলে হয় কি, ওই সূর্যের প্রখর তেজময় আলো এবং চাঁদের যে স্নিগ্ধ আলো, এই দুটো আলোই পৃথিবীতে দুই ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে মেরে ফেলতে সাহায্য করে। যেহেতু চন্দ্র এবং সূর্যের উপস্থিতি সেই সময় পৃথিবীতে থাকে না, সেই জন্যে করা হয় কি, যে ওই তুলসী পাতা দিয়ে রাখা হয় যাতে সেই খাবারে বা ওই জলেতে কোনো জীবাণু বা ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ না ঘটে। অর্থাৎ তুলসী পাতা দিয়ে আমরা আমাদের খাদ্যকে জীবাণুমুক্ত করে রাখতে পারি। তুলসী পাতার আরও একটা গুণ হচ্ছে, আমরা যখন এই গরমে রাস্তা দিয়ে হেঁটে কোথাও এসে একটা রেস্ট নিচ্ছি বা বিশ্রাম নিচ্ছি, সেই সময় তৃষ্ণার্ত অবস্থায় যদি আমি একটু জল চাই এবং সেই জল যিনি আমাকে দেবেন তিনি যদি জলের সঙ্গে দুটো তুলসী পাতা দেন, তাহলে তুলসী পাতাটা খেয়ে জলটা খেলে পরে আমার শরীরে অল্প জলেই তৃষ্ণাটা নিবারণ হয়। শরীরে একটা অদ্ভুত তৃপ্তি হয়। তো এই কারণে তুলসীর আমাদের কাছে গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয়, আমাদের বৈষ্ণবরা এই গাছটিকে যেমন ভক্তি সহকারে পূজা করছেন, সেই সঙ্গে সেখানে বিষ্ণুও বলছেন যে তাকে যদি কেউ এক গ্লাস জল এবং দুটি তুলসী পাতা নিবেদন করতে পারে, তাহলে তিনি সেই ভক্তের কাছে নিজেকে সমর্পণ করেন।
বিষ্ণু ভক্তরা তুলসীকে লক্ষ্মী বা বৃন্দারূপে আরাধনা করেন। আবার রাম ভক্তরা এই তুলসীকে সীতারূপে দেখেন। আবার কৃষ্ণ ভক্তরা এই তুলসীকেই রাধা বা রুক্মিণী রূপে দেখে থাকেন। তুলসীর এই যে এত গুণ, এর সঙ্গে আরও অনেক কিছু আমাদের আছে পৌরাণিক কাহিনী এবং কিছু আমাদের প্রাচীনকালের লোকাচারের মিথ, যেগুলো আজও আমরা বহন করে আসছি। তার মধ্যে একটা বড় মিথ হলো তুলসীর বিবাহ। এই তুলসীর বিবাহ মানুষের যেরকমভাবে বিবাহ হয় সেইভাবেই তুলসীর বিবাহ দেওয়া হয়। এবং এই তুলসীর বিবাহ দেন তিনি, যিনি অপুত্রক বা যার কোনো সন্তানাদি নেই, সেই স্বামী স্ত্রী তুলসীকে কন্যারূপে কল্পনা করে তুলসীর বিবাহ দেন, যাতে তাদের সন্তানাদি হয়। তো এই রকম মিথও তুলসী সম্পর্কে চালু আছে। শুধু তাই নয়, তুলসীর আরও একটা মিথ হচ্ছে তুলসীর নাম ইংরেজিতে বলা হয় সেক্রেট বেসিল। এইবারে দেখা যাচ্ছে যে যে স্থানে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সেখানে সমাধিস্থলে যেখানে তার পুনরুত্থান ঘটেছিল, সেইখানে কিন্তু তুলসী গাছ দেখা গিয়েছিল। তাই গির্জায় তুলসী গাছের পূজা হতে দেখা যায়। তাছাড়া দুজন খ্রিস্টান সন্ন্যাসী, বাবা এবং ছেলে, যাদের নাম ছিল বেসল, তো এই বেসলের স্মরণে খ্রিস্ট ধর্মীয়রা একটা সেন্ট বেসল ডে বলে পালন করেন এবং সেখানে তারা কিন্তু তুলসী পত্রের পূজা করে থাকেন। যদিও তুলসী ভারতীয় উদ্ভিদ, কিন্তু তুলসীর বিদেশেও একটা বিশেষ কদর আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা এই যে বিষ্ণুর শালগ্রাম রূপেতে যে তুলসীর দেওয়ার রীতি দেখতে পাই, সেটা আর কিছুই নয়, ওই যে ফসিলটা ওর ভেতরে রয়েছে অ্যামোনাইট প্রাণীর, ওই ফসিলটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া মুক্ত থেকে যাতে থাকতে পারে, তার জন্যেই ওই তুলসী পত্রের অবস্থান সেখানে থাকে। অর্থাৎ তুলসীর একটা সবচাইতে বড় গুণ হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া নাশ করা। তাই সর্দি, কাশি, ঠান্ডা লাগা জাতীয় কোনো রোগেতে তুলসীর যেমন ব্যবহার করা হয়, তাছাড়াও তুলসীর মধ্যে যে সমস্ত যৌগ আছে, প্রায় 100 রকম যৌগ, সেই যৌগগুলোর দ্বারা আমাদের শরীরের বিভিন্ন রকম রোগের উপশম হতে দেখা যায়। তার সবচেয়ে বড় যেটা আমরা দেখছি, যে অ্যালকোহলের সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে পরে যার গনোরিয়া হয়েছে, সেই গনোরিয়া রোগ থেকে সে খুব সহজেই মুক্ত হতে পারে। তুলসীর পৌরাণিক ব্যাখ্যায়
আমি বিস্তারিত গেলাম না, কিন্তু তুলসী যে সমস্ত রোগ নিরসন করে সেই রকম কিছু কিছু কথা আমি বলে দেব। তুলসী সম্পর্কে বলা হচ্ছে যে তুলসীর শিকড় হচ্ছে ব্রহ্মা, তুলসীর পাতা হচ্ছে বিষ্ণু এবং তুলসীর মঞ্জরি হচ্ছে শিব। অর্থাৎ তুলসীর মঞ্জরিতে যে মঞ্জরি অংশ যদি হাতেতে ডলে নাকে শোকা যায় তাহলে যক্ষা রোগের নিরসন হয়। শুধু তাই নয়, মানসিক রোগী হলে পরে তুলসী পাতার গন্ধ নাকে নিলে পরে তাদের মানসিক শান্তি, মানসিক তৃপ্তি তারা পেয়ে থাকেন। এই রকম ভাবে তুলসীর কে নিয়ে আমরা নানান রকম ব্রঙ্কাইটিস, চর্মরোগ, পেটের রোগ, গ্যাস অম্বল এবং ব্যথা যন্ত্রণা নিরাময়েতেও তুলসীকে আমরা ব্যবহার করে থাকি। আগেকার দিনে এই যে বিছা কামড়াতো বা সর্পদংশন হতো, সেই দংশনের বিষ নিরাময়ের জন্য অ্যান্টিভেনাম হিসেবে তুলসী পাতার ভূমিকাও দেখা গেছে, তুলসী পাতা ব্যবহারের ভূমিকা দেখা গেছে। এছাড়া কলেরা রোগেতে তুলসীর ব্যবহার দেখা গেছে। তুলসী গাছকে পেশাই করে যে এসেন্সিয়াল অয়েল বেরোয়, সেই এসেন্সিয়াল অয়েল আমাদের নানান রকম রোগ জীবাণু নষ্ট করতে যেমন সাহায্য করে, সেই এসেন্সিয়াল অয়েল আমাদের শরীরে গ্রহণের মাধ্যমে আমাদের নানান রকম রোগ থেকে আমরা মুক্তি পাই। যাদের মধ্যে শরীরে ফ্যাটি অ্যাসিড আছে বা রক্তে চর্বি জমার প্রবণতা আছে, তাদের এই রক্তে চর্বি জমার প্রবণতাও কিন্তু কমে। রক্তকে পাতলা রাখতেও তুলসী পাতার ভূমিকা অপরিসীম। মশা তাড়াতেও তুলসী পাতার গন্ধ বিশেষ ভূমিকা রাখে। আমরা একটা জিনিস আগে দেখেছি যে মৌচাক থেকে মধু সংগ্রহ করার সময় যারা ওই চাক ভাঙেন তারা মুখে তুলসী পাতা চিবিয়ে ফু দিয়ে দিয়ে মৌমাছি তাড়াতে ব্যবহার করেন তুলসী পাতাকে। ফলে তুলসী পাতার যে নানা গুণ, এই গুণকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। নানান রকম হরমোনের অসুখ, ব্রঙ্কাইটিস, হাঁপানির অসুখ, অ্যাজমা, সোয়াইন ফ্লু ইত্যাদি প্রতিরোধেতেও তুলসীর ভূমিকা অপরিসীম। নিজের স্মৃতিশক্তি বাড়াতে তুলসী পাতা খেলে, স্মৃতিশক্তি বাড়াতে তুলসী পাতা খেলে স্মৃতিশক্তি বাড়ে এবং স্মৃতিভ্রংশ রোগ থেকে মুক্ত হওয়া যায়।